কি হয়েছে সন্ধ্যামালতী? সন্ধ্যা কান্নামাখা চোখে আকাশের দিকে একবার তাকালো। আকাশ অবাক হয়। কি হয়েছে তার? সন্ধ্যা মালতীর ওইভাবে কাঁদছে কেন? সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে দৌড়ে যায়। আকাশ এগোতে নিলে দেখলো বায়ান তার পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মনে হলো বায়ান কাঁদছে। আশেপাশে খেয়াল করে দেখলো অনেক মানুষ ইতিমধ্যে রেল লাইনের উপর জড়ো হয়ে গেছে। আকাশ একবার সামনে তাকালো। মানুষের ভিড়ে এখন কিছু দেখতে পেল না। সে ঠিক বুঝতে পারছে না। সে বায়ানকে এভাবে দৌড়াতে দেখে বায়ানকে বাঁচাতে সম্পূর্ণ মনোযোগ বায়ানের দিকে দিয়েছিল, কিন্তু এখন আশেপাশের অবস্থা, বায়ান, সন্ধ্যার কান্না সব ভেবে আকাশ ঢোক গিলল। ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়। বায়ান যত বেগে দৌড়ে এসেছিল ততটা স্থির হয়ে গেছে। তার সামনে রেল লাইনের উপর সকালের রক্তাক্ত কাটা শরীর দেখে স্তব্ধ চোখে চেয়ে রইল। সকালের পরনে একটা লাল শাড়ি সেজেছিল নাকি কি জানি, বোঝা যায় না তো। পুরো মুখ জুড়ে রক্তের ছড়াছড়ি, পুরো শরীরের আকৃতি ঠিক নেই। একটা হাত পুরো কেটে আলাদা হয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে আছে। দুপা ভেঙে কোনটা কোন দিকে গিয়ে ঠেকেছে ঠিক নেই। সকালের পুরো শরীরে যেন রক্তের বন্যা বইছে। নির্জীব বায়ান কাটা সকালের পাশেই ধপ করে বসে পড়ল। স্থির দৃষ্টি সকালের পানে। কাল রাতে সকাল তাকে অনেকবার কল করেছিল, বায়ান কল রিসিভ করছিল না। প্রায় 50 বারের বার বায়ান কল রিসিভ করলে সকাল হাউমাউ করে কেঁদে উঠেছিল। বায়ান নরম হয়নি, কিছু শক্ত কথা শুনিয়ে দিয়েছিল। এক পর্যায়ে সকাল কান্না গিলে বলেছিল, আমি আর তোমাকে বিরক্ত করব না বায়ান। কালকে সকালে একবার বগুড়া আসবে, এইটাই শেষ। শুধু একবার দেখবো তোমাকে। বায়ান সাথে সাথেই না করে দেয়। সকাল তখনও কেঁদেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, আমি সত্যি আর কখনো তোমাকে বিরক্ত করব না বায়ান, ভালো থেকো। এরপর সকাল বলে কল কেটে দেয়। বায়ান সকালকে না করে দিলেও তার মন টিকছিল না। এই জন্য সকাল সকাল সে বগুড়ার বাসে উঠে পড়েছিল। কিছুক্ষণ আগে এসে বগুড়া শহরে নেমেছে। এখন এই শহর থেকে সকালদের গ্রামে যেত, কিন্তু তার আগে সকালকে এভাবে দেখে তার দুনিয়া ঘুরে ওঠে। জান দিয়ে হলেও বাঁচাতে চেয়েছিল তার সকালকে, কিন্তু পারল না। সকাল থেকে মিথ্যে নয়, বরং সত্যি সত্যি আর বিরক্ত না করার জন্য না ফেরার দেশে চলে গেল। সন্ধ্যা সকালের মাথার কাছে বসে দুহাতের মাঝে সকালে রক্তমাখা মুখ নিয়ে ফুপিয়ে কাঁদে। সে কখনো চায়নি সকাল খারাপ থাকুক। সকাল তো তার কাছে ক্ষমা চেয়েছিল, খুব কেঁদেছিল। তবে সকাল কেন এমন করলো? সে সময় করে বায়ানের সাথে সব ঠিক করে দিত, তবুও কেন সকাল এভাবে চলে গেল? সে তো বলতেই পারল না সে সকালকে মাফ করে দিয়েছে। আকাশ কান্নারত সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যার দুহাত সকালের রক্তে মাখামাখি হয়ে আছে। আকাশ কি বলবে বুঝলো না, কেমন অনুভূতিহীন লাগছে। বায়ানকে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে আকাশ ঢোক গিলল। ধীরে ধীরে বায়ানের পাশে রেল লাইনের উপর বসে আকাশ। বায়ান আকাশের দিকে তাকিয়ে ভাঙা গলায় ডাকে, স্যার, আমার সকাল ও স্যার, ও কি একেবারে মরে গিয়েছে? ও কি বাঁচানো যায় না? স্যার, ও কি একেবারে মরে গিয়েছে? ওকে কি বাঁচানো যায় না? একটু দেখুন না স্যার, আমি ওকে অনেক ভালোবাসি স্যার, একবার দেখুন না স্যার, ওকে বাঁচানো যায় কি না। আকাশ অসহায় চোখে চেয়ে রইল বায়ানের দিকে। সে বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। ভীষণ খারাপ লাগছে তার। অফিসে জয়েন করার পর থেকে বায়ান তার সাথে। বায়ানকে ছোট ভাইয়ের থেকে কম মনে হয় না তার। সন্ধ্যা সকালকে ছেড়ে আকাশের পাশে এসে বসে আকাশকে ইশারায় বোঝায়। সকাল আপুকে হসপিটালে নিয়ে চলুন, দেখুন না আপু বেঁচে আছে কিনা। আকাশ দৃষ্টিতে অসহায়। সে সন্ধ্যাকে কিভাবে বোঝাবে যার শরীরের আকৃতি ঠিক নেই, ট্রেনের নিচে পড়ে এত জঘন্যভাবে কেটে কেউ বেঁচে থাকে না। তারা মেয়েটার কাছে আসার আগে হয়তো সকাল মারা গিয়েছে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে আকাশকে ঠেললো। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে নেয়, ভারী গলায় বলে, শান্ত হও সন্ধ্যামালতী। সন্ধ্যার কান্না থামে না। তার ভীষণ কষ্ট হচ্ছে। ছোট থেকে হাতে গোনা কয়েকদিন সকালের থেকে ভালো ব্যবহার পেয়েছিল, কিন্তু সে তো সকালকে তার বোন ভাবত। সকাল তো তারই রক্ত। ছোট থেকে সকালকে বোন মেনে এসেছে। সকালের ভুলের জন্য তার কষ্ট হলেও সে তো বেঁচে আছে, কিন্তু সকাল তো নিজের জীবনই দিয়ে দিল। সন্ধ্যা এটা কিভাবে মানবে? কত কষ্ট পেয়ে মরে গেছে তার বোনটা। দুদিন আগেও রাস্তায় বায়ানের পা ধরে কাঁদছিল। কথাগুলো ভেবে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। আকাশ সন্ধ্যার মাথায় হাত রাখলো, মৃদুস্বরে বলে, সন্ধ্যামালতী কান্না থামাও, অসুস্থ হয়ে যাবে। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। সকালের লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামে আনা হয়েছে। সকালকে গোসল করিয়ে আঙিনায় খাটিয়ায় রেখেছে। সকালের মা সকালের মাথার কাছে বসে শব্দ করে কাঁদছে। মেয়েটা সকালে বেরিয়ে গেল। তাকে বলে গেল সে বায়ানের কাছে যাচ্ছে, অথচ মেয়েটা মরতে গিয়েছিল। একটা কাগজে লিখে গিয়েছে, আমার এই পরিণতির জন্য তুমি আর বাবা দায়ী মা। পারলে সায়নকে ভালো শিক্ষা দিও, আর তোমাদের মধ্যে একটুও ভালো না থাকলে, ওকে ভালো শিক্ষা দিতে না পারলে সন্ধ্যা আর সৌম্য ভাইয়ের কাছে সায়নকে দিয়ে দিও। ওরা আমার ভাইকে ভালো মানুষ বানাবে, আর ওর পরিণতিও ভালো হবে। অন্তত আমার মতো হবে না। আমাকে একটু ভালো হতে বলতে পারোনি মা? কেন বলনি হিংসা করা ভালো নয়? কেন সন্ধ্যার
গলার স্বর নষ্ট করার জন্য আমাকে হাতিয়ার বানিয়ে আমার জীবন নষ্ট করে দিলে। আমাকে তুমি বাঁচতে দিলে না মা। কথাগুলো ভেবে সকালের মা আরো শব্দ করে কাঁদে। সকালের মাকে এভাবে কাঁদতে দেখে সন্ধ্যা এগিয়ে এসে ভদ্রমহিলার পাশে এসে দাঁড়ায়। সকালের মা সন্ধ্যাকে খেয়াল করতে ডান দিকে ঘুরে দুহাতে সন্ধ্যার পা ধরলে সন্ধ্যা দ্রুত বসে সকালের মাকে দুহাতে আগলে নেয়। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলে, আমার সকালের কোনো দোষ নাই বা আমার সকালের কোনো দোষ নাই মা, ওরে ক্ষমা কইরা দে, আমার মেয়েটারে ফিরে আসতে কমা, আমি আর তোদের সাথে হিংসা করবো না, আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে গেছে, এখন থেকে ওরে আমি ভালো হইতে কমু, তোর সাথে মিলেমিশে থাকতে কমু, তোরা আমার গলার সার নষ্ট কইরা নে, আমাকে তোরা শাস্তি দে, তুই সৌম্য আমারে মাইরা ফালা, আমার মেয়েটারে ফিরে আসতে কমা। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আসমানি নওয়ান মলিন মুখে সকালের মায়ের দিকে চেয়ে আছে। এই মহিলা তার বোনের মৃত্যুর জন্য কিছুটা হলেও দায়ী, আর তার জান্নাতের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার জন্য সরাসরি দায়ী। কথাগুলো ভেবে আসমানি নওয়ান এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। কিন্তু সন্তান হারানোর বেদনায় প্রতিটা মা যেমন ছটফট করে, ভদ্রমহিলা সেভাবেই ছটফট করছে। একজন মায়ের আর্তনাদে আসমানি নওয়ান নিজেকে আটকালেন না। এক মগ পানি নিয়ে এগিয়ে গিয়ে সকালের মায়ের অপর পাশে বসে। এরপর মগ থেকে সকালের মায়ের মাথায় হাত দিয়ে পানি দিয়ে দেয়। সকালের মা কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দিচ্ছে। সন্ধ্যা একা ধরে রাখতে পারছে না। আসমানি নওয়ান সকালের মাকে আগলে ধরলেন। সামনে খাটিয়ায় শোয়ানো সকালে চিরতরে ঘুমন্ত মুখ পানে চেয়ে মৃদুস্বরে বলেন, যত পাপই করো না কেন কখনো অন্যের ক্ষতি করো না। অন্যের ক্ষতি করলে সেই ভার সর্বপ্রথম নিজের উপর আসে, আর তারপর ছেলে মেয়েদের উপর। কখনো কখনো নাতি নাতনিদেরও দাদা দাদের পাপের ভার বয়ে বেড়াতে হয়। জ্যোৎস্নার কারণে বাবার মৃত্যুর কূলে ঢলে পড়েছিল। বাবার মনে কষ্ট দিয়ে জ্যোৎস্না কখনো ভালো ছিল না। জ্যোৎস্নার করা সেই ভুল ওর দুটো ছেলে মেয়ে সন্ধ্যা সৌম্যও শাস্তি ভোগ করেছে। তোমার আর তোমার স্বামীর ভুলে সকাল আজ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দোয়া করি তোমাদের ছোট ছেলের উপর এর প্রভাব না পড়ুক। আসমানি নওয়ানের কথাগুলো সকালের মা কাঁদতে কাঁদতে শুনল। তার বুক ফেটে যাচ্ছে। সকাল তার প্রথম সন্তান, তার এই পরিণতি সে মা হয়ে কি করে মানবে? তার পাপ তাকে কোথায় নিয়ে গেল? সন্ধ্যা অবাক হয়ে শুনল আসমানি নওয়ানের কথাগুলোর অর্থ অনেক ভারী। সন্ধ্যা বুঝেছে জীবনের সাথে খুব সহজেই মেলালো সে। দু চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ল। তার খালাম্মার কথাগুলো একদম সত্যি। সায়ন বাড়িতে এত এত মানুষ দেখে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে। সবাইকে কাঁদতে দেখে বাচ্চা ছেলেটা ভয় পাচ্ছে। পরিচিত যাকে দেখছে সবাই শুধু কাঁদছে। সকালের খাটিয়ার পাশে গিয়ে দেখলো সকাল সাদা কাপড়ে মুড়ে শুয়ে আছে। সামনে তার মা কাঁদছে। সায়ন সকালের মুখের দিকে তাকিয়ে অবুঝ গলায় ডাকে, বলো সকাল আপু উঠো, ও সকাল আপু। সায়নের কথা শুনে সকালের মায়ের কান্নার বেগ বাড়ে। সন্ধ্যার আসমানি নওয়ান সায়নের দিকে অসহায় চোখে তাকালো। সায়ন সকাল সাড়া না পেয়ে একটু ঝুঁকে বা হাতে সকালের মুখে হাত দিয়ে বলে, সকাল আপু উঠো, আমি তোমাকে ভালোবাসি, সবাই তোমাকে ভালোবাসে, এখন উঠো। বাচ্চা ছেলেটা ভেবেছে সকালকে ভালোবাসে বললে সকাল ঘুম থেকে উঠে পড়বে, কিন্তু আশানুরূপ সাড়া না পেয়ে সায়ন টলমল চোখে তাকায়। তার সকাল আপু তো তার এক ডাকেই সাড়া দেয়। আজ কেন দিচ্ছে না? কেঁদে দিয়ে বলে, ও সকাল আপু একটু উঠো না, আমার সব চকলেট শেষ, মা বাবা কেউ চকলেট কিনে দেয় না, তুমি উঠো। সায়নের কাণ্ডে আশেপাশে সবার চোখ ঝাপসা হয়ে যায়। সৌম্যর বাবা একপাশে গাছ ধরে দাঁড়িয়ে আছে। থেকে থেকে বুকে ব্যথা উঠছে, চোখে মুখে স্তব্ধতা। ছোটবেলার কথায় যেন বুক ব্যথা ছোট ছেলের কথায় যেন বুক ব্যথা হু হু করে বেড়ে গেল। এদিকে সকালে সারা না পেয়ে সায়ন শব্দ করে কেঁদে দেয়। সন্ধ্যা উঠতে নিলে সৌম্যকে দেখে আর উঠল না। সৌম্য এগিয়ে এসে সায়নকে কোলে তুলে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সায়ন সৌম্যর গলা দুহাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সুম্ম ভাইয়া সকাল আপু কথা বলে না কেন? সৌম্য ডান হাতে সায়নের পিঠে হাত বোলায়। সায়ন সৌম্যর দিকে তাকিয়ে বলে, সকাল আপু আর আমাকে চকলেট কিনে দিবে না? সৌম্য মৃদুস্বরে বলে, আমি তোকে কিনে দেব। সায়ন ঠোঁট উল্টে বলে, সকাল আপু আর আমাকে ভালোবাসবে না? সৌম্য অসহায় চোখে তাকালো। সায়ন সৌম্যর কাঁধে মাথা ঠেকিয়ে ফুপাতে ফুপাতে বলে, সকাল আপু সবাইকে ভালোবাসে, তুমি বিশ্বাস করো না, তাই সকাল আপু কাঁদে। সৌম্য ঢোক গিলল। আজ দুপুরের আগে আগে সকাল তার সামনে এসে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে শোনেনি। সকালকে এড়িয়ে চলে গিয়েছে।
সকালে এমন একটা কাজ করবে সে একটুও বুঝতে পারেনি। সৌম্যর পাশে দাঁড়ানো ইরা ঝাপসা চোখে বাচ্চা ছেলেটার দিকে চেয়ে রইল। সৌম্য ডান দিকে নজর করলে হঠাৎ দেখলো তার বাবা পড়ে যাচ্ছে। সৌম্য সায়নকে কোলে নিয়ে এক প্রকার দৌড়ে তার বাবার দিকে এগিয়ে যায়। তার আগেই ভদ্রলোক মাটিতে ঠাস করে পড়ে যায়। পিছু পিছু ইরা যায়। আকাশ খেয়াল করলে সেও এগিয়ে যায়। সন্ধ্যা উঠে আসে। সৌম্য সায়নকে কোল থেকে নামিয়ে দ্রুত তার বাবার মাথা তার উরুর উপর নেয়, কাপা গলায় ডাকে। বাবা। অপর পাশে এসে সন্ধ্যা বসেছে, ডান হাত বাড়িয়ে তার বাবার মাথায় হাত রাখে। সৌম্যর বাবা ঝাপসা চোখে দুই ছেলে মেয়ের দিকে তাকায়, কাপা হাত তুলে সন্ধ্যার গালে রাখে। কিছু বলতে চাইছে বোধহয়, কিন্তু কথা বলতে পারছে না। এই ছেলে মেয়ে দুটোকে সে কত ভালোবাসতো, কিন্তু হঠাৎ কি হলো কে জানে। সে নিজেই নিজেকে চিনত না। কত অবিচার করেছে এদের সাথে। কথাগুলো ভেবে ভদ্রলোকের চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার গাল থেকে হাত নামিয়ে নেয়, ডান হাত বাড়িয়ে হাতে হাতে সৌম্যর পা খুঁজে। পা ধরলে সৌম্য দ্রুত তার বাবার হাত টেনে ধরে অবাক হয়ে বলে, বাবা কি করছো? সৌম্যর বাবা কথা বলতে চাইলেও এবারেও ব্যর্থ হয়। দুহাত জমা করে ইশারায় বোঝায় তাকে ক্ষমা করে দিতে। সন্ধ্যার দিকে একবার তাকালে দেখে সন্ধ্যা কাঁদছে। সৌম্যর বাবা চোখ জোড়া ভরে ওঠে। এত অন্যায় করার পরও ছেলে মেয়ে দুটো তার জন্য কত ব্যাকুল। এত বছর যেন জ্যোৎস্নার দুটো প্রতিচ্ছবি দেখলো সে। সন্ধ্যার সৌম্য তাকে ক্ষমা করলো, সে নিজে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। এতদিন হাজারটা সুযোগ পেয়ে যাদের এড়িয়ে গিয়েছে, আজ তাদের সাথে দুটো কথা বলতে ছটফট করছে। কিন্তু আল্লাহ ভদ্রলোকের সেই ইচ্ছা পূরণ করলো না। ভদ্রলোক দুহাত উঁচু করে কিছু বলতে চায়, খুব চেষ্টা করলো, ছটফট করলো, কিন্তু একটা শব্দ বের করতে পারলো না। তার আগে নিস্তেজ হয়ে গেল, দুহাত পড়ে গেল, চোখ জোড়া বন্ধ হয়ে গেল। দু চোখের কোণ ঘেঁষে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা ফুপিয়ে উঠে। সৌম্য শব্দ করে ডেকে ওঠে। বাবা। সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সৌম্যর চোখ জোড়া ভরে ওঠে। পাশে সায়ন সন্ধ্যাকে কাঁদতে দেখে শব্দ করে কেঁদে দেয়। ইরা সায়নকে কোলে নিয়ে একটু দূরে গিয়ে সায়নকে থামানোর চেষ্টা করে। অন্যার কোনায় চোখ মুছে বলে, কাঁদি না ভাইয়া, কিচ্ছু হয়নি। সায়ন দুহাতে ইরার গলা জড়িয়ে ধরে ফুপায়। ছেলেটা কিছু বুঝতে পারছে না, তবে বাড়ির অস্বাভাবিক অবস্থায় ভীষণ ভয় পাচ্ছে। আকাশ সৌম্যর বাবাকে দেখে সৌম্যর বাড়ির উঠান থেকে গাড়ি আনতে গিয়েছিল। গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, সাম্য, গাড়ি নিয়ে এসেছিস? অনেকে ধর, হসপিটালে নিয়ে যেতে হবে। কথাটা বলে হাঁটু গেড়ে বসে বলে। চন্দ্রমালতী সরে বসো। সন্ধ্যা কাঁদতে কাঁদতে তাকায় আকাশের দিকে। সৌম্য পাশ থেকে ভাঙা গলায় বলে, বাবা তো নেই আকাশ ভাইয়া, কাকে হসপিটাল নিব? সৌম্যর কথা শুনে আকাশ অবাক হলো। ঢোক গিলে কান্নারত সন্ধ্যাকে দু হাতে আগলে নেয়। দৃষ্টি সৌম্যর পানে, চোখের কোণে পানি জমেছে। আকাশে নিজের বাবার কথা মনে পড়ে গেল যে সময় বহমান, সে তার মতো চলে যায়, ঠিক যেমন পেরিয়েছে দীর্ঘ 1 মাস। ধরনীর বুকে সকালের আমেজ। বায়ান তার ঘরের ব্যালকনির কোনায় উদাম গায়ে চুপ করে বসে আছে। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে। বায়ান নির্জীব দৃষ্টিতে আকাশ পানে চেয়ে আছে। পাশেই ফোন রাখা। নোটিফিকেশনের শব্দ পেয়ে বায়ান দ্রুত ফোন হাতে নিয়ে ফোনের আলো অন করে দেখলো সিম কোম্পানি থেকে মেসেজ এসেছে। বায়ান মলিন মুখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। গত 1 মাসে বায়ান কত শতবার নোটিফিকেশনের শব্দে হন্তদন্ত হয়ে ফোন চেক করেছে। সকাল মেসেজ দিয়েছে ভেবে, কিন্তু সকাল তো নেই, কোথাও নেই। বায়ান মেসেজ অপশনে গেল। 1 মাস আগে সকালের নাম্বার থেকে আসা শেষ মেসেজটিতে চোখ বুলায় বায়ান। তোমার মনে আছে বায়ান, আমি তোমাকে বলেছিলাম আমার দুটো ভাই বোন ছিল, তারা পুড়ে মারা গিয়েছে। আমি তাদের জন্য মাঝে মাঝে কাঁদলে তুমি আমাকে সান্ত্বনা দিতে। আমি তোমাকে সন্ধ্যার নাম বলিনি, কারণ ভয় পেতাম তোমাকে হারানোর। কিন্তু সবশেষে তুমি জানতে পারলে আমিও হারিয়ে ফেললাম তোমায়। একটা কথা জানো বায়ান, প্রতিটি ছেলে মেয়ে ছোট থেকে তাদের মায়ের থেকে শিক্ষা পায়। সত্য মিথ্যার তফাৎ, ভালো মন্দের বিচার করতে পারার মন মানসিকতা। কিন্তু আমি আমার মায়ের থেকে শিক্ষা পেয়েছি সন্ধ্যা আর সৌম্য ভাইয়া আমার শত্রু, আর সেই শিক্ষাতেই আমার জীবন চলতো। তারপর তোমার সাথে পরিচয় হওয়ার পর অনেক কিছুই বুঝেছি, অনেক কিছুই শিখেছি। তোমার সংস্পর্শে এসে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি, যা আমি আমার বাবা মার কাছে পাইনি। কিন্তু পাপ তো পাপই। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। সবশেষে বুঝেছি কিছু পাপের খেসারত জীবন দিয়ে দিতে হয়। তাই আমিও আমার জীবন দিয়ে পাপের খেসারত দিয়ে দিলাম। তুমি বলেছিলে সারা জীবন নষ্ট করার চেয়ে সাময়িক কষ্ট পাওয়া ভালো। আমি বুঝেছি আমার মতো মেয়ের সাথে থাকলে তোমার জীবন নষ্ট হতো, আর তাই আমি নিজেকে মুক্তি দিয়ে আমার থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম। এবার তুমি সাময়িক কষ্ট পেয়ে তোমার সারা জীবন সুন্দর করে সাজিয়ে নিও, কেমন? বায়ান, জানো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি অন্য কারো হলে আমি খুব কষ্ট পাবো, তবুও তুমি তোমার জীবন নতুন করে সাজিয়ে নিও। আমার মতো মেয়ের ছায়া আর কখনো তোমার উপরে পড়বে না। ভালো থেকো বায়ান।
মেসেজটা পড়তে গিয়ে বায়ানের চোখ থেকে দুফোঁটা পানি ফোনের স্ক্রিনের উপর পড়লো। মাথা তুলে ঝাপসা চোখে আকাশ পানে তাকায়। ভাঙা গলায় আবারও বিড়বিড় করে বলে, ধরনীর বুকে নিয়ম করে সকাল আসে, আর আমি বায়ানের বুক থেকে সকাল চিরতরে হারিয়ে গিয়েছে। আমি তোমাকে সুযোগ দেওয়ার একটি ক্ষুদ্র সুযোগও আমায় তুমি কেন দিলে না সকাল? সন্ধ্যার পরপর সায়ান সৌম্যদের বাড়ির সোফায় বসে দুটো গাড়ি দিয়ে খেলছে। গাড়ি দুটো সৌম্য কিনে দিয়েছে। সায়নের এক পাশে সন্ধ্যা বসা, আরেক পাশে ইরা। সায়ন হঠাৎ উঠে গিয়ে সন্ধ্যার কোলের মধ্যে বসে দুহাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে। সন্ধ্যা সায়নকে জড়িয়ে নিয়ে সায়নের দিকে তাকায়। সায়ন সন্ধ্যার মাথার সাথে তার মাথা ঠিকই মন খারাপ করে বলে, সকাল আপু আর আসে না, আর আমাকে চকলেট কিনে দেয় না। বাবা আর আসে না, মা আর আমার সাথে কথা বলে না। মা শুধু একা একা কথা বলে, আমাকে আর কেউ ভালোবাসে না। সন্ধ্যা আপু। সায়নের কথা শুনে সন্ধ্যার ইরা একে অপরের মুখ চাচাই করলো। সন্ধ্যা সায়নের মাথা তার বুকে রেখে মাথায় হাত বুলায়। ইরা সায়নের গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, তোমার সন্ধ্যা আপু, সৌম্য ভাইয়া, আমি আকাশ ভাইয়া সবই তো তোমাদের ভালোবাসি, তাই না? ইরার কথায় সায়ন একটু হাসলো, কিন্তু মন খারাপের রেশ কাটে না। কতদিন হয়ে গেল তার বাবা বোন স্বাভাবিক মাকে পায়নি। বাচ্চা ছেলেটার থেকে থেকে মন খারাপ হয়ে যায়। আমি আমার সন্ধ্যামালতির অপারেশন করাবো না। না মানে না, আমি মরে গেলেও আমার সন্ধ্যামালতির অপারেশন করাবো না। বুঝছো তুমি? ফার্দার এই টপিক নিয়ে আমাকে আর কিছু বলতে আসবে না, একদম ভালো লাগবে না, বলে দিলাম। কথাগুলো বলে আকাশ ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। পাশে বসা সৌম্য আকাশের কাণ্ডে তবদা খেয়ে যায়। গত 1 মাস আগে নিয়াজ বলেছিল তার সাথে ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবে, কিন্তু মাঝে তার বাবা সকাল মারা যাওয়ায় এতদিন কিছু বলেনি। আজ কল করে তাদের সন্ধ্যার অপারেশন নিয়ে বলেছিল সব অপারেশনে রিস্ক থাকে, আর এটা নর্মাল। সন্ধ্যার অপারেশন সেরকমই, এত প্যারা না নিতে। কিন্তু কথার মাঝখানে আকাশ রেগে মেগে চিল্লিয়ে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিল। সৌম্য আকাশকে কিছু বলতে চায়, তখনই দরজায় দৃষ্টি পড়লে সন্ধ্যাকে দেখে অবাক হয়। সৌম্য উঠে দাঁড়ায়, কি বলবে বুঝতে পারছে না। সন্ধ্যা ঝাপসা দৃষ্টি জোড়া এনে সৌম্যর দিকে ফেলে। সৌম্য ঢোক গিলল, মৃদু স্বরে ডাকে। বলো। আকাশ সৌম্যর ডাক শুনে দরজার দিকে তাকালে সন্ধ্যাকে দেখে অবাক হলো। সন্ধ্যা আবারও আকাশের দিকে তাকালে দুজনের দৃষ্টি মিলিত হয়। সন্ধ্যার ঝাপসা দৃষ্টি দেখে আকাশ ঢোক গিলল। কোল থেকে ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ায়। সন্ধ্যার দিকে এগুতে নিলে সন্ধ্যা সায়নকে ইরার কোলে দিয়ে দ্রুত পায়ে তার রুমের দিকে যায়। আকাশ পায়ের গতি বাড়িয়ে সন্ধ্যার পিছু পিছু যায়। ইরা সৌম্য দুজনেই অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। সন্ধ্যা তার ঘরে এসে বিছানার কোণায় উল্টো ফিরে শুয়ে ফুপিয়ে কাঁদছে। সে আকাশকে এ পর্যন্ত 1000 বার বলেছে অপারেশনের কথা, কিন্তু আকাশ এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে কথা বের করে দেয়। আর আজ বলল মরে গেলেও তার অপারেশন করাবে না। সন্ধ্যার দলা পাখি কান্না আসছে। আকাশ ঘরের দরজা আটকে দিয়ে সন্ধ্যার পাশে এসে শুয়ে পড়ে। পিছন থেকে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার গালের সাথে গাল ঠেকিয়ে ডাকে। শোনাবো? সন্ধ্যা নড়ে না। আকাশ সন্ধ্যাকে তার দিকে ঘুরিয়ে দেখলো সন্ধ্যা চোখ বুজে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে সন্ধ্যাকে চিৎ করে শুইয়ে সে সন্ধ্যার উপর আধা শোয়া হয়। দুহাতে সন্ধ্যার দুগাল আগলে নিয়ে বলে, সরি, প্লিজ কান্না অফ করো। সন্ধ্যা না তো কান্না থামে আর না তো চোখ খোলে। আকাশ সন্ধ্যাকে কপালে চুমু আঁকে। এরপর সন্ধ্যার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, প্লিজ সন্ধ্যামালতি, আমার দিকটা একটু বোঝো। সন্ধ্যা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আকাশ দেখলো এটুকু সময়ে কেঁদে কেটে চোখে মুখের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। আকাশ সন্ধ্যা চোখে চোখ রেখে বলে, তোমার কি চাই বলো? এটা ছাড়া আমার সব ইচ্ছা পূরণ করবো। সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বলে, আমি কথা বলতে চাই, এটা ছাড়া আর কিছু চাই না। আকাশ কি বলবে বুঝলো না। সন্ধ্যার দিকে আর একটু এগিয়ে এসে অসহায় কণ্ঠে আওড়ায়। সরি। সন্ধ্যার চোখ জোড়া আবারও ভরে ওঠে। চোখ বুজে বাম দিকে মুখ ফিরিয়ে নিলে আকাশ সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে সন্ধ্যার অধরে নিজের অধর মেলায়। সন্ধ্যা একটুও নড়ল না, আকাশকে আটকালো না। সে নিঃশব্দে চোখের পানি ফেলে। প্রায় মিনিট 3 পর আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে নির্জীব দেখে আকাশের বুকে চিনচিন ব্যথা হলো। আকাশ বিছানায় বাম কাত হয়ে শুয়ে তার বাম হাতের উপর সন্ধ্যার মাথা রেখে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। ডান হাতে সন্ধ্যার ভেজা মুখ মুছে দিয়ে সন্ধ্যার ঠোঁটে দুটো শুকনো চুমু খায়। মৃদুস্বরে বলে, আমার শোনাবো তুমি। আগামীকাল তোমাকে আমার পছন্দের হাওয়াই মিঠা খাওয়াবো। এখন কান্না অফ করো প্লিজ। সন্ধ্যার চোখ মেলে তাকায়, নাক টেনে ঠোঁট নাড়িয়ে পুছায়। আমি খাবো না। আকাশ দুহাতে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয়। সন্ধ্যার গলায় মুখ গুজে দুষ্টু হেসে বলে, আচ্ছা তাহলে আমাকে খাওয়াবো। অসময়ে শুয়ে আকাশ সন্ধ্যা দুজনে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ সন্ধ্যার ঘুম ভেঙে যায়। আকাশের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে ফোনে সময় দেখলো রাত 10টা বাজে। সন্ধ্যা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে অজু করে বেরিয়ে আসে। এরপর এশার নামাজ পড়ে জায়নামাজে বসে বসে আবারও নিঃশব্দে কাঁদে। বিছানায় ঘুমিয়ে থাকা আকাশের দিকে তাকিয়ে কান্না বাড়ে। তার আকাশের উপর অভিমানের পাহাড় জমেছে, কিন্তু আকাশ তার অভিমান বুঝে 1000টা উপায়ে অভিমান ভাঙায়, অথচ সে যেটা চায় সেটা দেয় না, উল্টো রেগে যায়।
সন্ধ্যা দুহাতে চোখ মুছে যায় না, মাঝ ভাঁজ করে রেখে দেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। আসমানি নওমান হয়তো ঘুমিয়েছে। সন্ধ্যা সৌম্যর ঘরের দিকে নজর করলে দেখলো ঘরের লাইট জ্বালানো। সন্ধ্যা এগিয়ে গিয়ে সৌম্যর ঘরের দরজায় দুবার টোকা দিলে ইরা এসে দরজা খুলে দেয়। সন্ধ্যাকে দেখে বলে, ভেতরে এসো সন্ধ্যা। সন্ধ্যা ইশারায় বোঝায়। সৌম্য ভাইয়া আছে? হ্যাঁ, তোমার ভাই ঘরে আছে, এসো। সন্ধ্যা ইরার পিছে ঘরে প্রবেশ করে। সৌম্য উদাম গায়ে বিছানায় শটান হয়ে শুয়েছিল, কপালে চিন্তার ভাঁজ। চিন্তাটা সন্ধ্যাকে নিয়ে। সে দোটানায় ভুগছে। সন্ধ্যা এসেছে শুনতে পেয়ে সৌম্য শোয়া থেকে উঠে বসলো। ডান হাত বাড়িয়ে সন্ধ্যাকে ডাকে। বোন এদিকে আয়, বোন। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে আসে ভাইয়ের দিকে। সৌম্যর থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ায়। সন্ধ্যার কেন যেন কান্না পাচ্ছে। মাথা নিচু করে মেয়েটা। সৌম্য ডাকে। বোন, সন্ধ্যা মাথা তুলে ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে। তার সৌম্য ভাইও আকাশকে প্রশ্রয় দেয়, তার কথা শুনতেই চায় না। কিন্তু সে আজ তবুও এসেছে। আকাশ মাথা গরম মানুষ, কিন্তু সৌম্য ঠান্ডা মাথার মানুষ, তাই সে আবারও সৌম্যর কাছে তার আবদার রাখতে এসেছে। সন্ধ্যা ভেজা চোখ দেখে সৌম্য অবাক হলো না, তবে অসহায়ের চোখে তাকালো। সন্ধ্যা ইশারায় বলে, তুমি আমার গলার অপারেশন করাবে না ভাইয়া? সৌম্য ঢোক গিলল। সময় নিয়ে মৃদু স্বরে বলে, তোর কিছু হলে আমি যে মরে যাবো বোন। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইশারায় বোঝায়। আমার কিছু হবে না, তুমি একটু বোঝার চেষ্টা করো। সৌম্য দুহাত বিছানার সাথে ঠেকিয়ে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই এসব বুঝবি না বোন, খেয়ে ঘুমা। সন্ধ্যার চোখ থেকে এবার ঝরঝর করে পানি পড়তে থাকে। এগিয়ে গিয়ে ইরার কাছে দাঁড়ায়। ইরার ফোন নিয়ে সেখানে টাইপ করে। ওই রাপু, সৌম্য ভাইয়াকে একটু বোঝাও না। নিয়াজ ভাইয়া বলেছে কিছু হবে না আমার, কিন্তু তোমার ভাইয়া আর সৌম্য ভাইয়া কিছু বুঝতে চাইছে না কেউ। আমি কথা বলতে চাই, সৌম্য ভাইয়া বলে ডাকতে চাই আমি, তোমার ভাইয়াকেও ডাকতে চাই, তোমাদের সবার সাথে কথা বলতে চাই আমি। ইরা লেখাটা পড়ে মলিন মুখে তাকায় সন্ধ্যার দিকে। ডান হাতে সন্ধ্যার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, কান্না করো না। এরপর এগিয়ে গিয়ে সৌম্যর পাশে বসে তার ফোন সৌম্যর সামনে ধরলে সৌম্য সন্ধ্যার লেখাটা পড়ে ঢোক গিলল। তার ভাবনার মাঝে সন্ধ্যা এগিয়ে এসে মেঝেতে এসে সৌম্যর পায়ের কাছে বসে। সৌম্য অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে ঠোঁট নাড়িয়ে বোঝায়, আমি কথা বলতে চাই সৌম্য ভাইয়া, প্লিজ তোমরা কেউ তো বোঝো আমায়। সন্ধ্যার কথাগুলো বুঝতে পেরে সৌম্য ঢোক গিলল। বুকে চিনচিন ব্যথা হয়। সন্ধ্যা কথা বলতে না পেরে কত কষ্ট পায়, কথাটা ভেবে ইরার চোখ জোড়া ভরে ওঠে। সৌম্যর হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। সৌম্যর কাঁদতে ইচ্ছা করছে। তার বনুর কষ্ট যে সে সহ্য করতে পারে না, কিন্তু সে কি করবে? সে যে কুল পায় না। সে তার বনুর কষ্ট কি করে কমিয়ে দিবে? মুহূর্তে সৌম্যর চোখ দুটো লাল হয়ে গেল। মাথাটা ভনভন করে ঘুরছে মনে হচ্ছে। সৌম্য, সন্ধ্যা, ইরা, আসমানি, নওয়ান, আকাশ সবাই ঢাকা এসেছে আজ। সকাল সকাল রওনা দিয়েছিল। আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে। একটু রেস্ট নেয় সবাই। সন্ধ্যার পর আকাশ অফিসের কাজে বেরিয়ে গেলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে হসপিটালে আসে সন্ধ্যার চেক আপ করাতে। সৌম্য মূলত সন্ধ্যার অপারেশনের জন্য ঢাকা এসেছে। গতকাল রাতে নিয়াজের সাথে কথা বলেছে। এরপর আসমানি নওয়ানকে বললে তিনিও রাজি হয়, কিন্তু কেউ আকাশকে বলার সাহসী পায়নি। সবাই জানে আকাশ রাজি তো হবেই না, উল্টো শুধু রেগে যাবে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের চেম্বারে বসে আছে। সৌম্যর চোখে মুখে চিন্তা। সে এখনো দোটানায় ভুগছে। কখনো মনে হয় সন্ধ্যার অপারেশন করাবে না, আবার মনে পড়ে তার বনুর কান্না। তার বনু কতটা চায় কথা বলতে। সেও তো চায় তার বনু কথা বলুক। সে তার বনুর মুখে শুনতে চায় ভাইয়া ডাক, কিন্তু তার বনুর কিছু হবে না তো। সবচেয়ে বড় কথা, আকাশকে না জানিয়ে সৌম্য সাহসে কুলাচ্ছে না। আকাশ জানলে কতটা কষ্ট পাবে, কতটা রিয়েক্ট করবে, সব মিলিয়ে সৌম্যর মাথা ভনভন করে ঘুরছে। নিয়াজের ডাকে সৌম্যর ধ্যান ভাঙে। মৃদুস্বরে বলে, জি ভাইয়া। চিন্তা করো না, এখন আধুনিক যুগে এই সামান্য বিষয় নিয়ে কেউ এত আপসেট হয় না। আকাশের ব্যাপারে বাদ দাও, ও কিছু ব্যাপারে অবস্থা, কিন্তু তুমি তো বুঝদার। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। অন্যদের কাছে যা সামান্য, আর তার আর আকাশের কাছে সেটাই অনেক কিছু। তার বনু তার আর আকাশের কতটা দামি সেটা তারা অন্যদের কিভাবে বোঝাবে? মৃদুস্বরে বলে, আকাশ ভাইকে না জেনে বোনের অপারেশন করার ব্যাপারটা নিজেকে অপরাধী লাগছে নিয়াজ ভাইয়া। আকাশ ভাই আমাদের ভুল বুঝবে, সাথে অনেক কষ্টও পাবে। নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার দৃষ্টিতে অসহায়ত্ব। নিয়াজ একটু হেসে বলে, কিছুই হবে না তোমার, বুঝেছো সন্ধ্যা? সবসময় হাসবে, কারণ পরশু দিন থেকে তুমি আবারও কথা বলতে পারবে। নিয়াজের কথায় সন্ধ্যার অদ্ভুত অনুভূতি হলো। সত্যি সে পরশুদিন থেকে আরো কথা বলতে পারবে। কথাটা ভেবে সন্ধ্যার মুখে হাসি ফুটলো। নিয়াজ সৌম্যর দিকে তাকিয়ে বলে, আকাশকে তুমি রাজি করাতে পারবে না সৌম্য, কিন্তু সন্ধ্যার অপারেশনের পর আকাশ যখন দেখবে সন্ধ্যা কথা বলছে, তখনও সব ভুলে যাবে। তাছাড়া আকাশ তার সন্ধ্যা মালতীর জন্য যা পাগল, সন্ধ্যার কণ্ঠ শোনার পর দেখ দেখ আকাশ সত্যি সত্যি না পাগল হয়ে যায়। অন্য চিন্তা বাদ রেখে পারলে আগে ভাগে আকাশের জন্য পাবনায় একটা সিট বুক করে রাখো কিছুদিনের জন্য। নিয়াজের কথায় সৌম্য কিছুটা শব্দ করে হেসে ফেলে। সন্ধ্যা একটু লজ্জা পায়। নিয়াজ মৃদু হাসলো। চেয়ার থেকে উঠে সন্ধ্যার উদ্দেশ্যে বলে,
আমার সাথে এসো সন্ধ্যা। সৌম্য তুমি এখানেই বসো, আমি 1 ঘন্টার মাঝে সন্ধ্যার সব চেক আপ করিয়ে দিচ্ছি। সৌম্য ছোট করে বলে। আচ্ছা ভাইয়া। সন্ধ্যা নিয়াজের পিছু পিছু যায়। প্রায় 2 ঘন্টা পর নিয়াজ সন্ধ্যার রিপোর্ট এনে সৌম্যকে জানায় সন্ধ্যার সবকিছু ঠিক আছে। আগামীকাল সন্ধ্যার অপারেশন কনফার্ম। সৌম্য সন্ধ্যার রিপোর্টগুলো নিয়ে সন্ধ্যাকে নিয়ে ক্যাশ কাউন্টারে যায়। এরপর সন্ধ্যার অপারেশনে টাকা জমা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। সামনে রিহানকে দেখে সৌম্য সন্ধ্যা দুজনেই দাঁড়িয়ে যায়। রিহান একবার সৌম্যর দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে তাকায়। প্রায় কয়েক মাস পর আজ দেখা হলো। সৌম্য ও গ্রামে চলে গিয়েছে এটা রিহান জানতো, তবে তাদের মাঝে যোগাযোগ ছিল না। রিহান ঢোক গেল। কতদিন পর সন্ধ্যাকে দেখলো। সৌম্য সন্ধ্যার হাত ধরে এগিয়ে এসে রিহানের সামনে দাঁড়ায়, মৃদুস্বরে বলে। কেমন আছিস? রিহানের দৃষ্টি সন্ধ্যার দিকে ছিল। সৌম্যর কথায় দৃষ্টি সরিয়ে সৌম্যর দিকে ফেলে উত্তর করে রিহান। এই তো ভালো, তোরা? আর হসপিটালে এসেছিস যে, কারো কিছু হয়েছে? বোনের অপারেশন করাবো, তাই চেক আপ করাতে এনেছিলাম। অবাক হয়ে বলে। তুই যে বলতি সন্ধ্যা রানীর অপারেশন করাবি না? কথাটা বলে রিহান অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায় রিহানের দিকে। রিহানের বলা সন্ধ্যা রানী কেমন যেন লাগলো। তবে সৌম্য অবাক হলো না। দেরিতে হলেও সে রিহানের মনের কথাটা ধরতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেলে বলে। নিয়াজ ভাইয়ের সাথে কথা বলেছে, উনি ভরসা দিয়েছেন। রিহান সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে। কথা বলার জন্য শুভকামনা সন্ধ্যা। থেমে যায় রিহান। সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়, তবে রিহানের কথায় সায় দিয়ে একটু হেসে মাথা নেড়ে বোঝায়। ধন্যবাদ ভাইয়া। রিহান সৌম্যর দিকে চেয়ে মৃদুস্বরে বলে। আপডেট জানাস। সৌম্য ছোট করে বলে। আচ্ছা, বিয়ে করছিস কবে? কথাটা শুনে রিহান চুপ হয়ে গেল। দৃষ্টি ঘুরে গেল সন্ধ্যার দিকে। হঠাৎ একটু হেসে বলে। তুমি চাও আমি বিয়ে করি? রিহানের কথায় সন্ধ্যা অবাক হলো, তেমনই বিব্রত বোধ করলো। রিহানের ব্যবহার কেমন যেন লাগছে। রিহানের ব্যবহারে অবাক না হলেও সৌম্যর ভালো লাগলো না রিহানের কথা বলার ধরন। এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে সন্ধ্যাকে উঠিয়ে দিল। এরপর আবারও রিহানের সামনে এসে দাঁড়িয়ে বলে। দেখ রিহান, আমার বোনের স্বামী আছে। সবচেয়ে বড় কথা, বোনু আর আকাশ ভাই একে অপরকে ভালোবাসে। তোর কাছে আমার রিকোয়েস্ট, বোনুকে দেখলে দৃষ্টি নিচে রাখবি। বোনের উপর আকাশ ভাইয়ের দৃষ্টি ছাড়া অন্যদের দৃষ্টি আমার ভালো লাগে না। কথাগুলো বলে সৌম্য থামে, দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে। তুই প্লিজ বিয়ে করে নে, এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবি। আসছে। কথাগুলো বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিক্সায় উঠে পড়লে রিক্সা চলতে শুরু করে। রিহানের দৃষ্টি সৌম্য আর সন্ধ্যার চলন্ত রিক্সার পানে দৃষ্টি জোড়া ঝাপসা। ঘড়ির কাঁটা তখন 10টার ঘরে। সৌম্য আকাশের ঘরে এসে ডিভানের উপর বসে আছে। সন্ধ্যা বিছানার এক কোণায় বসে আছে। আকাশ বিছানার এক পাশে বসে একবার সৌম্যর দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে তাকায়। সৌম্যকে সে তখন থেকে চুপ দেখে আকাশ গলা ছেড়ে সৌম্যর উদ্দেশ্যে বলে। কিছু বলবে নাকি আমার রুমে হাওয়া খেতে এসেছো? সৌম্য বিরক্তি কণ্ঠে বলে। হাওয়া আমার রুমেও আছে, নিজেকে বেশি বড়লোক ভাবে বন্ধ করুন। আকাশের চোখে মুখে বিরক্তি। সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে সিরিয়াস হয়ে বলে। বোনুকে 2 দিনের জন্য ঘুরতে নিয়ে যেতে চাই। আকাশ ভ্রু কুচকে বলে। কোথায়? সৌম্য ঢোক গিলল। মিথ্যা বলতে জিভ কাঁপছে। মৃদুস্বরে বলে। যেখানে নিয়ে যায় আপনি পারমিশন দিন। আমি সন্ধ্যামালা থেকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। তুমি আর ইরা ঘুরে এসো। আকাশের কথায় সৌম্যর মুখে অসহায়ত্ব ভর করে। সন্ধ্যা সৌম্য একে অপরের দিকে তাকালো। সৌম্য নিজেকে সামলে বলে। বোনু আপনার সাথে যেতে চায় না, আমার সাথে যেতে চায়। কথাটা বলে সৌম্য ঢোক গিলল। সৌম্যর কথা শুনে আকাশের কপাল কুচকে যায়। সাথে সাথে দৃষ্টি ঘুরে যায় সন্ধ্যার উপর। চোখ ছোট ছোট করে বলে। তুমি আমার সাথে যেতে চাও না সন্ধ্যামালাতে? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে আকাশের সাথে যেতে চায় না। আকাশের রাগ হয়, ধমকে বলে। আমার সাথে যেতে হবে তোমাকে। একদম ভাইয়ের লেজ ধরেছে তো, খবর করবো তোমার। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে সৌম্য বিরক্ত হয়ে বলে। আপনি আমার বোনকে ধমকাচ্ছেন কেন? দেখছেন না বোনু সবসময় মন খারাপ করে থাকে। ও যা চাইছে সেটা ওকে দেওয়া আপনার দায়িত্ব, উল্টো আপনি ওকে ধমকাচ্ছেন। আকাশ একটু দমল। আসলে তার সন্ধ্যা মালতী সবসময় মন মরা হয়ে থাকে, প্রায় প্রতিদিনই কাঁদে। কারণটা অবশ্যই তার কাছে অপারেশনের আবদার, কিন্তু সে তো মানতে পারে না। আকাশ হতাশ কণ্ঠে বলে। আমার সাথে গেলে কি প্রবলেম? সৌম্যর সাথে সাথে বলে। আপনাকে বোনের পছন্দ হচ্ছে না? আকাশ বিস্ময় কণ্ঠে বলে। কি? আকাশের রিয়াকশন দেখে সৌম্য একটু হাসলো, অতঃপর বলে। আমি অন্য কিছু মিন করিনি আকাশ ভাইয়া। 2 একদিন বোনুর তার ভাইয়ের সাথে ঘুরতে যেতে ইচ্ছে করতেই পারে। আপনি নিষেধ করছেন, এতে বোনুর খারাপ লাগবে, সেটাই বুঝিয়েছে। সৌম্যর কথায় আকাশ শান্ত হলো। কি আর করার, ভাই পাগল বউ কপালে জুটলে বউয়ের খুশির জন্য এরকম একটু একটু স্যাক্রিফাইস করাই লাগে, বুঝলো। সন্ধ্যার দিকে তাকিয়ে বলে। ঠিক আছে যাও,
কিন্তু 2 দিনের পর আর 1 সেকেন্ডের জন্য লেট না হয়। আকাশ রাজি হয়। সন্ধ্যা সৌম্য দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সৌম্য ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা মনমরা হয়ে বসে থাকে। ভীষণ ভয় লাগছে তার। আগামীকাল তার গলার অপারেশন। তার কিছু হবে না তো? সে এই সত্যই আবার কথা বলতে পারবে তো, নাকি যেটুকু কথা বলার সম্ভাবনা আছে সেটুকুও হারিয়ে ফেলবে, নাকি জীবনটাই হারিয়ে যাবে? আকাশের ভালোবাসা আবারও পাবে তো, নাকি সবই হারিয়ে ফেলবে? কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ে। বুকটা ভার হয়ে আসছে। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার মাথা উঁচু করে সন্ধ্যাকে কাঁদতে দেখে বিচলিত হয়। দুহাতে সন্ধ্যাকে আগলে নিয়ে বলে, কি হয়েছে শোনাবো? আমি পারমিশন দিয়েছি তো, তুমি সৌম্যর সাথে বেরোতে যাও, আমি কিচ্ছু বলবো না। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকায়। আকাশকে মিথ্যা বলে আরো বেশি খারাপ লাগছে। গলা পাকিয়ে কান্না আসছে। সন্ধ্যা এগিয়ে এসে দুহাতে আকাশের গলা শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আকাশ অবাক হলো সন্ধ্যাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে। সে নিজেও দুহাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরলো। ভাবলো সন্ধ্যা আবারও অপারেশনের জন্য কাঁদছে। এ ব্যাপারে আকাশ কখনোই কোনো প্রতিক্রিয়া দেখায় না, আজও দেখালো না। নিজেকে ভীষণ অসহায় লাগে তার। সন্ধ্যা মালতী যখন কথা বলার জন্য এভাবে কাঁদে। চোখ বুজে আরো শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরলো, বিড়বিড় করলো। সরি। বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যাকে ছেড়ে দুহাতে সন্ধ্যার কান্না ভেজা মুখ মুছে দেয়। এরপর বিছানা থেকে উঠে দাঁড়ায়। পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট, গায়ে একটা সাদা শার্ট। আকাশ দুহাতে শার্টের হাতা কনুয়ের উপর পর্যন্ত ভাঁজ করে নিল। এরপর এগিয়ে গিয়ে কাবার থেকে তার গিটার এনে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, এটা ধরো সন্ধ্যা মালতী। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।